আমরা ক্লাস শুরু করব। শুনতে পাচ্ছ তোমরা? ওকে, হুম। কি শোনা যাচ্ছে ঠিক মতো? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমাদের রমজান শুরু হয়েছে, এখন রমজানের ভিতর ক্লাস টাইম চেঞ্জ হয়েছে। তো সেই হিসাবে আমরা একটু ক্লাসের টাইম শর্ট। আর আজকে আমাদের ক্লাস হচ্ছে, আগামীকাল তো এমনি ছুটি, সুতরাং আগামীকাল ক্লাসগুলো হবে না। যাই হোক, আমি যেটা শুরু করেছিলাম, যে চ্যাপ্টার, এবং সেটার আমি আবার কন্টিনিউ করব। আমি স্লাইড শেয়ার করছি। আমরা কোলিনার্জিক ড্রাগ, কোলিনার্জিক রিসেপ্টর নিয়ে কথা বলেছিলাম লাস্ট টাইম। আমরা সম্ভবত এই পর্যন্ত আলোচনা করেছি। আহ, আমরা এখান থেকে হয়তো শুরু করবো। আমি কি ঠিক আছি? এখান থেকে তো শুরু করতে হবে না নাকি? এটা পড়িয়েছিলাম। আচ্ছা, আহ আমরা এখান থেকে শুরু করি। হ্যাঁ, জি স্যার, এখান থেকে শুরু হবে স্যার আমাদের। এখান গত থেকে শুরু হবে। জি স্যার, মাস্কুলিনিক রিসেপ্টর আর নিকোটিনিক রিসেপ্টরের হ্যাঁ, রাইট। টাইপ গুলো পড়াইছিলেন স্যার। ওকে, থ্যাংক ইউ। সো আমরা এখান থেকে শুরু করবো। বেসিক্যালি এগুলো আমরা বিফার্মে পেরিফেরাল ফার্মাকোলজিতে এগুলো পড়ানো হয়ে গেছে অনেকটাই। আমি ডিটেলস ফার্মাকোলজিতে যাচ্ছি না, বাট আমরা এখানে ফর এক্সাম্পল ফার্মাকোলজিক্যাল এফেক্টস অফ অ্যাসিটাইলকোলিন অর আদার ড্রাগস, এগুলো আমরা অত ডিটেলসে যাচ্ছি না, যেহেতু এটা বিফার্মে পেরিফেরাল ফার্মাকোলজিতে পড়ানো হয়েছে। আমরা যা সিএনএস ফার্মাকোলজিতে এর ইনপুট বা এর বেসিক জিনিসগুলো আমরা এখানে ডিসকাস করছি, এবং অন্য নিউরোট্রান্সমিটার গুলো আমরা ডিসকাস করবো। সো কোলিনোমাইমেটিক ড্রাগ অর কোলিনার্জিক ড্রাগস, আমরা জানি দেয়ার আর টু কাইন্ডস অফ ড্রাগস। এন্ড লাস্ট ক্লাসে আমরা সেখানে রিসেপ্টর নিয়ে কথা বলেছিলাম, রিসেপ্টর ডিস্ট্রিবিউশন এন্ড সিএনএস, ডিস্ট্রিবিউশন অফ দ্য রিসেপ্টর ইন দ্য সিএনএস অ্যাজ ওয়েল এন্ড দেয়ার ফাংশনস অ্যাজ ওয়েল। এখন আজকে আমরা এই ড্রাগস এর ক্লাসিফিকেশন এন্ড কেমিস্ট্রি অফ দিস ড্রাগ, মেকানিজম অফ অ্যাকশন অফ দিস ড্রাগস, এক্সেট্রা, এগুলো নিয়ে আলোচনা। সো দেয়ার আর টু টাইপস অফ কোলিনার্জিক ড্রাগ: direct acting cholinergic drug and indirect acting cholinergic. So direct acting cholinergic drug will work on the receptor, muscarinic receptor, nicotinic receptor directly. And indirect acting cholinergic drug will actually inhibit the enzyme responsible for breakdown of acetylcholine. So এখানে যে ফিগারটা আছে, ফিগারটা এখানে তোমরা দেখো যে, ফর এক্সাম্পল লেফট সাইড, direct acting cholinergic drug which are basically chemically alkaloids or choline ester derivative, and which are known as direct acting drug. And on the other hand, indirect acting drugs are reversible type, irreversible type, and which will ultimately increase the acetylcholine concentration of acetylcholine. So direct acting drug will interact as agonist of acetylcholine, whereas indirect acting drug will increase the concentration of acetylcholine and will interact with muscarinic or nicotinic receptors. Muscarinic receptors are present in various organs, especially nerve, heart, smooth muscle glands, and endothelial. And muscarinic receptors will then be activated. And nicotinic receptors are present in neuromuscular end plate, skeletal muscle, as well as autonomic ganglionic cell. তাহলে এই ক্ষেত্রে direct acting drug and acetylcholine will be effective and will interact with the specific receptors and will display specific functions. ডিরেক্ট অ্যাক্টিং কোলিনার্জিক ড্রাগস এর ক্ষেত্রে, সো এখানে ড্রাগগুলোর স্ট্রাকচার, ড্রাগগুলোর নেম দেওয়া আছে। দেয়ার আর ভেরি ফিউ ড্রাগস অ্যাকচুয়ালি হুইচ আর ইউজড অ্যাজ কোলিনার্জিক, ডিরেক্ট অ্যাক্টিং কোলিনার্জিক ড্রাগ।
কেন ফিউ ড্রাগ সেটা আমরা একটু পরে ডিসকাস করব। সো ইউ ক্যান সি দেয়ার আর সাম কোলিন স্টার্স এন্ড দেয়ার আর সাম ন্যাচারাল প্রোডাক্টস। কোলিন স্টার্স এর ভিতরে এখানে চারটা ড্রাগ: অ্যাসিটাইল কোলিন, মিথাকোলিন, কার্বাকল এন্ড বেথানাকল। সো আমরা যদি এদের কেমিস্ট্রি আমরা কম্পেয়ার করি, ইউ ক্যান সি all the drugs actually in their structure there is similarity in their structure, especially in case of methacholine there is additional methyl group after the ester group. There is additional methyl group, and in case of carbachol, CH3 group is replaced by NH2 group, and bethanacol, a methyl group is also inserted, and CH3 is replaced by an NH2 group. এটাকে বলা isostatic modification. That means any chemical groups which is actually similar molecular size but different in their electronic behavior, সেই মডিফিকেশনটাকে isostatic modification বলা হয়. That means based on the receptor side, the molecular size of the group will be same. However, the electronic behavior of the molecule will be changed because of the changed functional moiety, functional group. যাই হোক, এখানে চারটা কোলিন স্টার ডেরিভেটিভ আছে: অ্যাসিটাইল কোলিন, মিথাকোলিন, কার্বাকল এন্ড বেথেনাকল. And these drugs are structurally very similar, and molecular size of these drugs are also similar, also more or less same. So these are the star drug and charged molecule, all are charged molecule. This is all about chemistry. And there are some natural products which are also actually effective as direct acting cholinergic drug and can be classified into muscarinic and nicotinic drug because of their interaction with a specific kind of receptors. তো muscarinic এর ভিতরে muscarine and pilocarpine, these two drugs are naturally occurring drugs and effective drug. এবং structural এখানে দেখো যে little bit difficult, little bit different from that of cholinesterase drug. But muscarine এর ক্ষেত্রে এখানে quaternary nitrogen species is present like cholinesterase, and এখানে heterocyclic ring system is present. Pilocarpine heterocyclic ring system is present, furan ring system, as well as another heterocyclic ring system instead of quaternary nitrogen derivative moiety. Nicotinic structure, nicotine and lobelin, and nicotine is obtained from আমরা জানি যে tobacco and nicotine. So this nicotine structure heterocyclic molecule, pyridine and pyrrole derivative, and another one is lobelin, which is also heterocyclic derivative. সো এগুলো হচ্ছে মোটামুটি ডিরেক্ট একটা কোলিনার্জিক ড্রাগ। আর এখন এই কোলিনার্জিক ড্রাগের রিসেপ্টর বাইন্ডিং অফ অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিন কিভাবে রিসেপ্টরের সঙ্গে বাইন্ডিং করে সেই এখানে বিশেষ করে মাস্কারিনিক রিসেপ্টর, বিকজ মাস্কারিনিক রিসেপ্টরস আর মোর অ্যাবান্ডেন্ট and more widely distributed receptor, cholinergic receptor, and nicotinic receptors are distributed not so widely in restricted place. So binding with the muscarinic receptor is shown here, acetylcholine. So you can see this is a receptor structure and various hydrophobic pockets and functional groups present in the receptor, as well as the acetylcholine molecule which has been oriented inside the receptor, and the binding is very packed, very tight. So what kind of interaction has been happening? আমরা যদি স্ট্রাকচার এখানে বাইন্ড দেখি, সো এখানে যে স্টার গ্রুপ আছে COO গ্রুপ, CH3 COO স্টার গ্রুপের এখানে বেসিক্যালি রিসেপ্টরের অ্যাসপারাজিন 617 অ্যামাইনো অ্যাসিডের যে অ্যামাইনো গ্রুপ আছে, অ্যামাইনো গ্রুপ is present in NH2 group, and ester group of acetylcholine will interact by hydrogen bonding, with hydrogen bonding. এখানে দুটো হাইড্রোজেন বন্ডিং হয়, একটা হচ্ছে দুটো অক্সিজেন থাকার কারণে OH দুটো হাইড্রোজেন বন্ডিং এখানে হচ্ছে, that means hydrogen bonding interaction will be there, and the methyl group will be actually accommodated in a small hydrophobic pocket. So there is a hydrophobic pocket in the receptor, and methyl group will be inserted inside that hydrophobic pocket. Okay,
And on the other hand, আমরা যে quaternary nitrogen moiety is present, and this nitrogen is a charged molecule. Quaternary nitrogen হওয়ার কারণে charged structure N plus, and which will be interacted with carboxylate anion of the asparagine, uh, aspartic acid, not asparagine, aspartic acid, and also tryptophan 307, because tryptophan is a aromatic amino acid, and aromatic amino acid contains plenty of pi electron, we know. So there will be a, of course, there will be a negative charge, negative, plenty of pi electron, as well as aspartic acid contains carboxylate anion. So in this case, this nitrogen, positively charged nitrogen, will be involved in electrostatic interaction. So in this case, electrostatic interaction হচ্ছে with complementary carboxylate group of aspartic acid 311, and also tryptophan 307 having actually aromatic ring will also contribute to this electrostatic interaction reaction. তো এটা গেল। এখানে তিনটা মিথাইল গ্রুপ আছে, 3 methyl groups are there. 2 methyl will be accommodated in hydrophobic pockets, and 1 methyl group will be projected outside the receptor. So এটা কোনো hindrance তৈরি করবে না, but will be projected outside the receptor. And there is CH2CH2 group. So this CH2CH2 group will be interacted with hydrophobic pocket, tyrosine 616 and tryptophan 613. So এই aromatic, দুটো aromatic amino acid, এদের সঙ্গে hydrophobic interaction will be taken place in this case. So all together এই acetylcholine molecule যে functional moiety আছে, যে structural unit গুলো আছে, all structural element will interact with the complementary sites of the muscarinic receptor. So there are several interactions, and you can see here that electrostatic interaction, hydrogen bonding, hydrophobic interaction in several places. So altogether, this binding is very tight, very compact binding, and receptor binding is very tight. এখান থেকে একটা জিনিস দেখার বিষয় যে actually this receptor is actually in receptor and drug interaction is will occur in such a way that actually if methyl group or any other group is changed with bulkier group, for example একটা মিথাইলের পরিবর্তে ইথাইল বা অন্য কোনো গ্রুপ যদি দেওয়া হয়, in that case that may not be accommodated in the receptor pocket, which means acetylcholine molecule will not be modified uh, much. Actually, very simple modification will be allowed, or very simple modification will be permissible, and other modification, extensive modification is not actually suitable for interacting with the complementary receptor site, and that may cause hindrance of binding of the other functional moiety. তো এই কারণে অ্যাসিটাইল কোলিনের আসলে স্ট্রাকচারাল মডিফিকেশন খুব একটা করা হয়নি, এবং যে চারটে ড্রাগ আমরা কোলিন স্টার্স দেখলাম, all of them are in terms of molecular size, all of them are similar. So this is the thing, the acetylcholine receptor binding. আচ্ছা, নেক্সট ফার্মাকোকাইনেটিক্স। এই ড্রাগগুলোর প্রথমত 4 important choline esters: acetylcholine, methacholine, carbachol, and bethanacol. They are permanently charged molecule, and they are charged amino group, ammonium group. That means quaternary nitrogen group renders them relatively insoluble in lipids. Lipid solubility is very low. That means they are hydrophilic molecules, and because of this hydrophilic nature of the molecules, they are poorly absorbed and poorly distributed in the CNS. And on the other hand, many naturally occurring and synthetic cholinomimetics drugs are also effective: pilocarpine, muscarine, nicotine, etc. All the esters are hydrolyzed in the gastrointestinal tract. These are ester molecules or ester molecule, and will be
hydrolyzed in the gastrointestinal tract. And rate of hydrolysis depends on the type of molecule. For example, methacholine hydrolysis is very less because of the presence of a methyl group near the ester functional moiety. And this methyl will cause some hindrance to the incoming enzyme. Esterase enzyme will protect incoming esterase enzyme to cause breakdown. The tertiary natural cholinergic alkaloids, nicotine, muscarine, are well absorbed from most of the site of application. So এটা হচ্ছে pharmacokinetic of this kind of drugs. এখন indirect acting cholinomimetics ড্রাগ যেটাকে অ্যাসিটাইল কোলিনেস্টারেজ ইনহিবিটর বলা হয়। আচ্ছা, এক্ষেত্রে অ্যাসিটাইল কোলিনেস্টারেজ আমরা জানি অ্যাসিটাইল কোলিনেস্টারেজ ইজ দ্য এনজাইম হুইচ ইজ রেসপন্সিবল ফর ব্রেকডাউন অফ অ্যাসিটাইল কোলিন এন্ড ট্রান্সফর্ম অ্যাসিটাইল কোলিন টু acetic acid and choline. Choline is one of the precursor of the biosynthesis of acetylcholine. So acetylcholinesterase inhibitor will inhibit the enzyme acetylcholinesterase, and this breakdown will be stopped. This breakdown will be halted, and acetylcholine concentration will be increased, or availability of the acetylcholine will be increased, and will act as cholinergic drug. এখানে বিভিন্ন ধরনের কিছু ড্রাগ আছে, নিওস্টিগমিন, ফাইসোস্টিগমিন, এড্রোফোডিয়াম, কার্বারাইল, এক্সেট্রা। এগুলো আবার রিভার্সিবল আর ইরিভার্সিবল টাইপ। সো দিস আর রিভার্সিবল টাইপ ড্রাগস। এই স্লাইডে যেটা রিভার্সিবল টাইপ, রিভার্সিবল টাইপ মিনস এই যে এনজাইমের সঙ্গে যে বাইন্ডিংটা হয়, দিস ইজ রিভার্সিবল। দ্যাট মিনস এনজাইম মে বি ডিসোসিয়েটেড ব্যাক। এনজাইমের সঙ্গে যে কমপ্লেক্স ফর্মেশন হয়, drug enzyme complex, that may be dissociated after some times, and irreversible binding is the drug will be blocked permanently. The enzyme will be blocked permanently. So irreversible type এখানে আমরা যদি দেখি, irreversible টাইপের ভিতরে এখানে বেশ কয়েকটি ড্রাগ আছে, ইকোথায়োবেট, প্যারাথিয়ন, ম্যালাথিয়ন, এক্সেট্রা। সো এই ড্রাগগুলোর স্ট্রাকচার এখানে কিছু কিছু ক্ষেত্রে ইকোথায়োপেটের ক্ষেত্রে কোয়াটারি নাইট্রোজেন আছে, বাট ইন আদার কেস parathion malathion doesn't contain this kind of functional moiety, and there are differences in their structure. Ester group is present in all cases, and phosphate organophosphorus compound, all of these are organophosphorus compound contains a phosphate moiety, and this because of the presence of this phosphate moiety, এটা indirect irreversible টাইপ ড্রাগ হিসাবে কাজ করে। তার কারণ হচ্ছে এনজাইম যখন এখানে বাইন্ড করে, বিকজ অফ দিস ফসফেট গ্রুপ, দ্যাট উইল বি ব্লক পার্মানেন্টলি, এন্ড সেক্ষেত্রে রিভার্সিবল হবে না, ইরিভার্সিবল হবে। আচ্ছা, আমাদের আরেকটা স্লাইড। আচ্ছা, ফার্মাকোকাইনেটিক্স অফ অ্যাসিটাইলকোলিনেস্টারেজ ইনহিবিটর। এখানে ইনডিরেক্ট অ্যাক্টিং ড্রাগের ফার্মাকোকাইনেটিক্স, এখানে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, অ্যাবজর্পশন অফ কোয়াটারি কার্বামেটস। এই ড্রাগগুলোকে কার্বামেটস বলা হয়, সিওএন, সি ডাবল বন্ড ও, দ্যাট মিনস কার্বনের সঙ্গে যদি নাইট্রোজেন গ্রুপ যুক্ত থাকে তখন এই ফাংশনাল গ্রুপটাকে বলা হয় কার্বামেট। সো মোস্ট অফ দ্য ড্রাগস এখানে সবগুলো কার্বামেট ড্রাগ, এবং যে কারণে এদেরকে কার্বামেট বলা হচ্ছে, কোয়াটারি কার্বামেটস। অ্যাবজর্পশন অফ কোয়াটারি কার্বামেটস ফ্রম দ্য conjunctiva, lung, and skin is poor. Distribution in CNS is negligible. However, physostigmine, in contrast, is well absorbed from all sides. It is distributed in the CNS, physostigmine. Organophosphate, that is irreversible type drug, cholinesterase inhibitors are well absorbed from skin, conjunctiva, lung, gut, etc. Thiophosphate, parathion, malathion, and related compounds are quite lipid soluble and rapidly absorbed by all routes. They are rapidly metabolized. আচ্ছা, এই স্লাইডটা এখানে বেসিক্যালি মেকানিজম অফ অ্যাকশন অফ রিভার্সিবল এন্ড ইরিভার্সিবল টাইপ। যদিও তোমরা মেকানিজম বিভিন্নভাবে পড়েছো, সিম্পলিফাইড ওয়েতে মেকানিজম বলা যায় যে অ্যাকচুয়ালি ডিরেক্ট অ্যাক্টিং এন্ড ইনডিরেক্ট অ্যাক্টিং ড্রাগ, এখানে অ্যাসিটাইল কোলিনেস্টারেজ, বিশেষ করে ইনডিরেক্ট অ্যাক্টিং ড্রাগ যেটা আছে অ্যাসিটাইল কোলিনেস্টারেজ ইনহিবিটর,
দ্যাট মিনস আমরা সিম্পলিফাইড ওয়েতে বলতে পারি যে দিস ড্রাগ উইল ইনহিবিট দ্য এনজাইম অ্যাসিটাইল কোলিন স্টারেজ। সো ইনহিবিশন হলে অ্যাসিটাইল কোলিন কনসেন্ট্রেশন উইল বি ইনক্রিজড এন্ড দ্যাট উইল বি effective, that will be available for action, and in that case that means you are saving acetylcholine in the receptor site, and you need not to incorporate any kind of cholinergic drug from outside because you are protecting acetylcholine inside the body. So this is the reason acetylcholine will work, and যখন অ্যাসিটাইলকোলিন ডেফিসিয়েন্সি বা কোনো কারণে অ্যাসিটাইলকোলিন ডেফিসিয়েন্ট হবে, এবং সেক্ষেত্রেই তো আমরা কোলিনার্জিক ড্রাগ দেবো। সো ইন দ্যাট কেস ইউ আর সেভিং অ্যাসিটাইলকোলিন, ইউ আর প্রোটেক্টিং অ্যাসিটাইলকোলিন ইনসাইড দ্য বডি, এন্ড দ্যাট উইল বি ওয়ার্কিং। এটা ভেরি ভেরি সিম্পলিফাইড হতে বলা যায়, বাট হাউ দিস হ্যাজ বিন অকার্ড, এই জিনিসটা বুঝতে হলে দিস স্লাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ফর এক্সাম্পল, হাউ দিস টাইপ অফ ইন্টারাকশন উইল অকার, that is the thing. For example, in this slide, as you can see, acetylcholine structure is shown in a, that means this is the enzyme একটা কি বলা যায়, একটা ইসের মতো দেখানো হয়েছে, একটা জাস্ট একটা বক্সের মতো দেখানো হচ্ছে, বক্স ঠিক না, হ্যাঁ একটা বক্স, লাইক এ বক্স। সো দিস ইজ দ্য এনজাইম। So acetylcholine will be handled by these enzymes and will be broken down. So this is the acetylcholine. As you can see, an enzyme has two sides. Anionic site, but tryptophan amino acid will contribute with its aromatic character and negative charge. And stereotic sites, serine. Serine is the amino acid which will contribute, and serine has hydroxyl group exposed. সো এখানে এই দুটো সাইট ইজ ভেরি ইন্টারেস্টিং সাইট, একটাকে বলা হয় অ্যানোনিক সাইট, স্টারিক সাইট। এই দুটো সাইট বেসিক্যালি অ্যাসিটাইলকোলিন ব্রেকডাউনের জন্য দায়ী এনজাইমের। হোয়াট হ্যাপেন্স when acetylcholine comes closer to the enzyme, or enzyme comes closer to the acetylcholine, this acetylcholine will be oriented in this way in the enzyme by the action of the enzyme. That means tryptophan amino acid will interact with the positively charged nitrogen atom, and there will be interaction in between tryptophan and quaternary nitrogen, positively charged quaternary nitrogen, and then the star group will be projected towards the serine group, and serine group যেখানে থাকে serine গ্রুপের কাছাকাছি চলে আসে। So the acetylcholine molecule will be oriented, or will be organized in such a way that by this anionic site, this ester group will come closer to this serine hydroxyl group. So hydroxyl group actually acts as nucleophile. Oxygen has lone pair of electron. Oxygen lone pair থাকার কারণে এখানে কার্বনিল গ্রুপে, তোমাদের এখানে অর্গানিক ফার্মেসির বিষয় চলে আসছে, মেডিসিনাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি। তোমরা জানো যে কার্বনিল গ্রুপে যখন অর্গানিক ফার্মেসিতে তোমরা পড়েছো, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হয়। নিউক্লিওফাইল উইল অ্যাটাক because carbon oxygen bond is polar. Oxygen has mass electronegativity. That means pi electron will be withdrawn by the oxygen, mostly shared by the oxygen, and carbon will suffer from electron deficiency. In that case, a serine hydroxy group as oxygen has lone pair of electron and will act as nucleophile, and then oxygen will supply electron to the carbon, electron deficient carbon, and then second figure যেটা দেখা যাচ্ছে, this kind of interaction will occur, and oxygen will pull all the electron, pi electron, oxygen সব ইলেকট্রন নিয়ে নেবে যখন এখানে এই কার্বন অক্সিজেন থেকে, এই সেরিনের অক্সিজেন থেকে। দ্যাট মিনস এনজাইম হ্যাজ বিন ইন্টারাক্টেড উইথ অ্যাসিটাইলকোলিন, এখানে অ্যাসিটাইলকোলিনকে সরাসরি অ্যাটাক করেছে এনজাইম। এরপরে কি হবে, এরপরে দিস অক্সিজেন যে ইলেকট্রনটা নিয়ে এনেছে, এই ইলেকট্রনটা আবার ফেরত দিবে, বিকজ দিস অক্সিজেন ইজ অলসো ইলেকট্রোনেগেটিভ, and this oxygen is pulling electron towards it from the carbon, and in that case this oxygen will return this electron, and this oxygen carbon bond will be broken down, which means this kind of choline will be generated, and enzyme with this ester moiety will be the another part. এখন এনজাইম কিন্তু এখন ফ্রি হয়নি,
দ্যাট মিনস একটা অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এনজাইম এ পর্যন্ত কি করতে পেরেছে, নাম্বার 3 স্টেপ পর্যন্ত শুধুমাত্র অ্যাসিটাইল কোলিনটাকে ভেঙে দিতে পেরেছে। বাট অ্যাসিটাইল এনজাইম কিন্তু নিজে ফ্রি হতে পারেনি, সেও কিন্তু মানে ফ্রিড না, তার সঙ্গে একটা ফাংশনাল গ্রুপ যুক্ত হয়ে গেছে। সো অ্যাসিটাইল কোলিন, দিস অ্যাসিটাইল কোলিন will not capable of handling another acetylcholine molecule. একটা এনজাইমের কাজ কি? এনজাইম আমরা জানি এনজাইম ইজ এ ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট অর্থ হচ্ছে যে সে এক একটা মলিকুলকে ব্রেক ডাউন করে সে ফ্রি হয়ে আরেকটা মলিকুলকে করবে। এরকম না যে আমি একটা মলিকুলের সঙ্গে যুদ্ধ করে একটা মলিকুলকে আমি ব্রেক ডাউন করতেছি, আমিও হয়তো হয়ে যাচ্ছে। এনজাইম ক্যাটালিস্টের অর্থ হচ্ছে যে this catalyst will handle one molecule, will capture one molecule, and will cause breakdown of that molecule, then will be freed and then handle another molecule and will be breakdown. And this is the efficiency, this is the turnover of the enzyme. And in this way, few amount of enzyme, very low concentration of enzyme is capable of breakdown of several acetylcholine molecules. And this is true. And this is known as the catalytic role of the enzyme. An enzyme is such a molecule. So এই ক্ষেত্রে কি হচ্ছে? In this case, as you can see, even though acetylcholine has been broken down, but enzyme is not freed. So how can this enzyme be freed? What happens? এখানে water is present and water also acts as a nucleophile. Oxygen has a lone pair of electron and will attack here. And in this case, this is acetylated enzyme. এই এনজাইমটাকে ফর্মটাকে আমরা বলছি acetylated enzyme. So enzyme is now acetylated, and this acetylated enzyme cannot actually interact with another acetylcholine molecule to cause breakdown. In that case, what happens? Water will then interact with this ester group or this carbonyl group, and ultimately acetic acid will be formed, and choline has been formed earlier. So enzyme is now freed. Okay, enzyme is now freed like this one. So enzyme যখন free হয়ে যাচ্ছে, this enzyme is capable of interacting with another molecule of enzyme, and this is extremely rapid. It requires fraction of millisecond. It was said that যে এই যে এনজাইমের সঙ্গে এই যে রিয়াকশনটা, এটা ফ্রাকশন অফ মিলিসেকেন্ড। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে অ্যাসিটাইলকোলিন ব্রেকডাউন হওয়ার পরে এনজাইম কিন্তু খুব দ্রুত এটা ফ্রি হয়ে যাচ্ছে, and then it will actually interact with another molecule of acetylcholine, and in this way uh, number of molecules of acetylcholine will be broken down by a single molecule of enzyme. একটা সিঙ্গেল মলিকুল এনজাইম কিন্তু অনেকগুলো অ্যাসিটাইল মলিকুলকে সর্বনাশ করে দিচ্ছে। This is how actual acetylcholine will be broken down and acetylcholine will be deficient. এখন যারা acetylcholine deficiency যাদের হচ্ছে বা সেই কারণে যদি কোনো abnormality হয়, in that case এটা তো একটা physiological variation থাকেই, কারণ these enzymes are actually regulated by genetic factors and genes, and that's why in some patients enzymes are hyperactive, and in those patients actually আমাদেরকে চিন্তা করতে হবে যে অ্যাসিটাইলকোলিনকে কিভাবে প্রোটেক্ট করা যায়, and drugs are required for those patients, not for everyone. So এই ক্ষেত্রে যদি এই ঘটনাটা ঘটে যে অ্যাসিটাইলকোলিন is actually uh, damaging or destroying the cholinesterase enzyme is destroying the acetylcholine frequently, and acetylcholine concentration will be reduced, and this reaction is extremely rapid. যেটা দেখা যাচ্ছে তারা, এটাকে কি করা যেতে পারে? এখানে আমরা যেটা করতে পারি অ্যাসিটাইলকোলিন এস্টারেজ ইনহিবিটর। সো হোয়াট হ্যাপেন্স, এখানে সেকেন্ড লাইনে দেখানো হচ্ছে যে আমরা যদি এক্ষেত্রে ড্রাগ দিই, ইন দ্যাট কেস ফর এক্সাম্পল দিস ইজ এ carboxylated enzyme. So when drug is given, drug structure they are correct. So this step is equivalent. এখানেও কিন্তু R1 OS এখানে দেখানো হয়েছে, দ্যাট মিনস আফটার interaction with the after nucleophilic attack, then this situation will prevail. এখানে ব্রেকডাউন হয়েছে, বাট এখানে কিন্তু এনজাইমটা এখানে ব্লক আছে। এখানে এনজাইম সেরিনের যে হাইড্রোক্সি গ্রুপ এটা ইন্টারঅ্যাক্ট করেছিল কার্বমেটের সঙ্গে, দিস ইজ কার্বমেট CON। সো এখানে ইন্টারঅ্যাক্ট করার কারণে এখানে কিন্তু কমপ্লেক্স ফরমেশন হয়েছে, এন্ড মলিকুল হ্যাজ বিন ব্রোকেন ডাউন। দিস ইজ রিভার্সিবল টাইপ। যখন রিভার্সিবল টাইপ এনজাইম ফাইসোস্টিগমিন নিওস্টিগমিন স্ট্রাকচার দেওয়া হয়, সো দিস ইজ দ্য কমন স্ট্রাকচার অফ ফাইসোস্টিগমিন নিওস্টিগমিন। সো আফটার interaction of the enzyme, it will be broken down. The drug will be broken down, and similar to that of acetylcholine, this kind of species intermediate will be formed,
That means this is also a star. Enzyme, acetylcholine enzyme complex. This is also acetylcholine. This is also enzyme drug complex, not acetylcholine. এবং এটাকে বলা হচ্ছে কার্বামাইলেটেড এনজাইম। দ্যাট মিনস এনজাইম ইজ ব্লকড, কার্বামাইলেটেড, CON। এখন এই কার্বামাইলেটেড এনজাইম থেকে এনজাইমটা ফ্রি হবে কিনা, রিভার্সিবল টাইপ, অফকোর্স ইট উইল বি ফ্রিড, কারণ রিভার্সিবল আমরা বলেছি যে এনজাইম ফ্রি হয়ে যাবে। সো ফ্রি হচ্ছে, দিস ইজ দ্য কেস। সাবস্টিটিউটেড কার্বামিক অ্যাসিড ফর্মেশন হচ্ছে এবং ফ্রি এনজাইম, এনজাইম উইল বিকাম ফ্রি। বাট হোয়াট ইজ দ্য কেস, এখানে স্লো বলা হচ্ছে, এখানে এক্সট্রিমলি র্যাপিড, এখানে স্লো। স্লো কেন? এখানে তার কারণ আছে যে এটা বলা হচ্ছে 30 minutes রিকোয়ার্ড, 30 minutes আর রিকোয়ার্ড টু রিজেনারেট দ্য এনজাইম whenever a carbamylated enzyme is formed by physostigmine, neostigmine, or any other reversible type drug. In that case, it requires about 30 minutes. And এটা বলা হয়েছে যে এই 30 minutes এর ভিতরে যদি এনজাইমের প্রয়োজন হয়, নিউ এনজাইম মে বি বায়োসিনথেসাইজড। দ্যাট মিনস একটা এনজাইম যখন প্রয়োজন হবে, এর ভিতর নতুন এনজাইম বায়োসিনথেসিস হতে 30 minutes এর কম সময় লাগে। সো দ্যাট মিনস 30 minutes একটা এনজাইমকে বেঁধে রেখেছে। আহ, তো এটা তো লং টাইম বেঁধে রেখেছে। এই 30 minutes অনেক অ্যাসিটাইল কোলিন হয়তো আহ, মানে ডিস্ট্রয় হয়ে যেত, সেটা কিন্তু 30 minutes এটাকে রেখে দিয়েছে। তার মানে হিউজ নাম্বার অফ অ্যাসিটাইল কোলিন উইল বি প্রটেক্টেড অ্যান্ড উইল বি অ্যাভেলেবল ফর ইন্টারাকশন উইথ দ্য রিসেপ্টর। সো এইভাবে এটা কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা স্লো হলো কেন, এটা এখানে র্যাপিড হলো এখানে স্লো কেন? এটার পিছনে কারণ আছে। কার্বামাইলেটেড এনজাইম, দিস ক্যান বি এক্সপ্লেইন বাই কেমিস্ট্রি। এটা কেমিস্ট্রি দিয়ে কি করা যায়। কার্বন অক্সিজেন বন্ড, কার্বন নাইট্রোজেন বন্ড, এখানে এই ওয়াটার অ্যাটাক করতে পারছে না কেন? অ্যাটাক করার সুযোগ হচ্ছে না। এখানে ওয়াটার খুব সহজে অ্যাটাক করছে, বাট এখানে কেন সেই কাজটি হচ্ছে না? একই তো সিচুয়েশন, সিওও, এখানে সিওও, ঠিক আছে। এখানে না পারার কারণ হচ্ছে যে যখনই কার্বন থেকে ইলেকট্রন অক্সিজেন নিয়ে যাবে, এটাই স্বাভাবিক, অক্সিজেন ইজ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। সো এই কার্বন, কার্বন থেকে তো ইলেকট্রন সে উইথড্র করবেই, এবং কার্বন উইল বি ইলেকট্রন ডেফিসিয়েন্ট লাইক দিস ওয়ান, সেটা সত্য। কিন্তু যখন কার্বন ইলেকট্রন ডেফিসিয়েন্সি হচ্ছে, তখন পাশে যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন has a lone pair of electron, নাইট্রোজেন উইল প্রোভাইড ইলেকট্রন টু দ্য কার্বন। নাইট্রোজেন একটা দানশীল অ্যাটম এবং সে কার্বনকে ইলেকট্রন দিয়ে দেবে। সুতরাং কার্বন নাইট্রোজেন বন্ড ফরমেশন হবে, নাইট্রোজেন প্লাস হয়ে যাবে, অক্সিজেন মাইনাস হবে। আবার অক্সিজেন যখন মাইনাস হয়ে যাবে, তখন অক্সিজেন দেখবে যে এই ইলেকট্রন তো সে মাইনাস নিয়ে এভাবে তো আহ, সে থাকবে না, সে তখন আবার কার্বনের সঙ্গে সমঝোতা আসবে, কার্বনকে আবার ইলেকট্রন দিবে, নাইট্রোজেন তখন আবার তার ইলেকট্রনটা নিয়ে নেবে। দ্যাট মিনস এই যে ইলেকট্রনিক delocalization, this is one kind of resonance here. That means electron is being delocalized towards carbon, towards nitrogen, towards oxygen, toward nitrogen, and this carbon will not suffer any kind of electron deficiency. বিষয়টা খুবই ইন্টারেস্টিং। এই কার্বন যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি হবে, একজন ইলেকট্রন উইথড্র করছে আর একজন দান করছে, একজন উইথড্র করছে আর একজন দান করছে, এই দান করা এবং উইথড্র করা, দান করা এবং নিয়ে যাওয়া, এর ভিতরে কার্বন আসলে যদি একজন এক এক অক্সিজেন উইথড্র করে, নাইট্রোজেন তার হেল্প করতে এগিয়ে আসে, যদি নাইট্রোজেন উইথড্র করে, অক্সিজেন এগিয়ে আসে। তাহলে এই কার্বন আসলে দুই দিক থেকে সহায়তা পাচ্ছে। তার মানে কার্বনের যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি বা ডেল প্লাস যেটা আমরা বলি, যে পার্শিয়ালি পজিটিভ অবস্থা যেটা হয়, যেটা এখানে হয়েছিল, এখানে হবে না। ওয়াটার শুধু সুযোগ খুঁজবে যে এখানে অ্যাটাক করবে, বাট এই কার্বন তো আনস্টেবল না, এই কার্বন তো ইলেকট্রন ডেফিসিয়েন্সি নাই, সুতরাং দিস ওয়াটার উইল নট গেট চান্স টু অ্যাটাক দিস কার্বন। In this way, it requires 30 minutes to get this opportunity to interact with this কার্বন অক্সিজেন। কারণ এর এই কার্বন অক্সিজেন নাইট্রোজেনের এই ইলেকট্রন আদান প্রদানের একটা সময় হয়তো এমন একটা সুযোগ পেয়ে যাবে ওয়াটার, যে কোনো সময় হয়তো ইলেকট্রন সাপ্লাই দিতে দেরি হবে বা কিছু হবে, সেই সময় ওয়াটার মে interact with this and this enzyme will be freed in that case. So that means it will take time, and it was estimated that it will take 30 minutes। তাহলে 30 মিনিটস এনজাইম যদি ধরে রাখা যায়, যেটা ফ্র্যাকশন অফ মিলি সেকেন্ড, আর কোথায় 30 মিনিট, কত হাজার গুণ, কত গুণ বেশি। তো সেক্ষেত্রে এনজাইম তো কাজ করতে পারবে না, এনজাইম উইল বি ব্লকড ইন সাচ ওয়ে। সো এটি হচ্ছে বিষয়, যে এখানে এই বিষয়টাই কাজ করছে। আমরা মেকানিজম খুব সিম্পলিফাইড ওয়েতে বলে দিতে পারি, বাট এর ভিতরে যে মলিকুলার ইন্টারাকশন, দিস ইজ বেসিক্যালি মলিকুলার ফার্মাকোলজি। এর ভিতরে যে মলিকুলার ইন্টারাকশন হচ্ছে,
বা কিভাবে মানে মেকানিজমটা কিভাবে কাজ করছে, সেটা আমি একদম একদম ভিতরের বিষয়গুলো বললাম। আচ্ছা, এখানে ইরিভার্সিবল টাইপ যেটা হয়, এই যে ফসফেট গ্রুপ থাকার কারণে এই যে স্টারলিটিক সাইডের সঙ্গে যে ইন্টারাকশন হয়েছে, এই ফসফেটের এখানে কোনো ক্রমেই এটা থেকে এটা রিলিজ করা সম্ভব না। এই ধরনের কোনোভাবেই এনজাইম ফ্রি হওয়া কোনোভাবেই সম্ভব না। যে কারণে কোথায় গেল, সম্ভব না, যে কারণে দিস ইজ irreversible type. That means this is a permanent complex. This organophosphorus derivative will interact with the enzyme in the same fashion, in the same way. However, the enzyme will be blocked permanently, and there is no way that water will interact. Water can get chance to make uh, to get the enzyme free, to relieve the enzyme from the complex. So this is irreversible type, and this is permanent complex formation. Permanent complex will form. তো আমি বিষয়টা একদম একদম মলিকুলার লেভেলে বললাম যে কি ঘটনা ঘটছে এখানে, এবং দ্যাটস ওয়াই এখানে রিভার্সিবল টাইপ ইরিভার্সিবল টাইপ বলা হচ্ছে। এবং বেসিক্যালি অ্যাসিটাইল কোলিনের সঙ্গে কি ধরনের ইন্টারাকশন হচ্ছে, রিভার্সিবল টাইপ ড্রাগের সঙ্গে কি রকম, ইরিভার্সিবল ড্রাগের সঙ্গে কি রকম হচ্ছে, আর টোটাল আলটিমেট টোটাল রেজাল্ট কি হচ্ছে সেটা আমি বললাম আর কি। তো আমরা এই চ্যাপ্টারটা আমরা এই পর্যন্তই। আমরা এখন এখন নেক্সট চ্যাপ্টারে যাব, ঠিক আছে? আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স নিশ্চয়ই তোমরা রাখছো গত ক্লাস এবং আজকের ক্লাসের, এবং সেটা আমরা অবশ্যই ওখানে পরে ট্রান্সলেট করব আমাদের মেন অ্যাটেন্ডেন্স শিটে, ঠিক আছে? আমি এখন একটা নতুন স্লাইড, এটাকে দেখা যাচ্ছে? স্লাইড তো দেখা যাচ্ছে না? জি স্যার। ওকে। সো আমরা এখন নতুন চ্যাপ্টার শুরু করব। আমরা এটা শুরু করছি, আমরা নেক্সট ক্লাসে হয়তো আমরা আরো এটা আলোচনা করব, বাট আমরা আজকে শুরু করছি যেহেতু আমাদের কিছু সময় আছে। তো আমাদের নিউরোফার্মাকোলজি সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ট্রান্সমিটার্স। আমরা অ্যাসিটাইল কোলিন নিয়ে আলোচনা করেছি, দেন অ্যামাইনো অ্যাসিড ট্রান্সমিটার্স। So there are several, actually three amino acid transmitters are well known. And সেই তিনটা ট্রান্সমিটার, একটা হচ্ছে এক্সাইটেটরি ট্রান্সমিটার হচ্ছে গ্লুটামেট, আর ইনহিবিটরি ট্রান্সমিটার গাবা, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড অ্যান্ড গ্লাইসিন। তো এই নিউরো ট্রান্সমিটার গুলোর এদের ডেভেলপমেন্ট হিস্ট্রি যদি দেখা যায়, বলা হয়েছে যে 1950s এর দিকে, 1950-এর দশকের দিকে মোটামুটি বেশ কিছু নিউরো ট্রান্সমিটারের অস্তিত্ব প্রমাণ পাওয়া যায়। এবং ইনিশিয়ালি অ্যাসিটাইল কোলিন, আমরা যেটা পড়লাম, অ্যাসিটাইল কোলিন অ্যান্ড ক্যাটেকোলামিনস, দ্যাট মিনস ডোপামাইন, নরঅ্যাড্রিনালিন এক্সেট্রা, এই ধরনের নিউরোট্রান্সমিটারের প্রেজেন্স was actually recognized in 1950s, and their neurotransmitter role in the peripheral nervous system was realized, and also in the brain. And at the same time, in 1950 দিকে, GABA, gamma aminobutyric acid, was the first amino acid transmitter recognized, and their function in the periphery and brain was also identified as neurotransmitter. That means their neurotransmitter role has been actually understood in that time. However, neurotransmitter role of glutamate and glycine was not realized in that period, and it took time. Usually, work by Curtis group in Canberra showed that glutamate and various other acidic amino acids produced a strong excitatory effect. So initially Curtis group ওই একই সময় তারা এটা
আইডেন্টিফাই করতে পারো যে গ্লুটামেট দিস ইজ অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড অলসো সাম আদার অ্যামাইনো অ্যাসিড গ্রুপ, অ্যাসপার্টিক অ্যাসিড এক্সেট্রা। সো এই ধরনের যে অ্যামাইনো অ্যাসিড গ্রুপ আছে এগুলো কিছু এক্সাইটেটরি রোল তারা শো করে। হাউয়ার রিয়েলাইজেশন অফ গ্লুটামেট ইম্পর্টেন্স কেম স্লোলি, এবং ইভেন 160s এর দিকে সে সময় কিন্তু 10 বছরের পরের দশকে এদের ইম্পর্টেন্স অ্যাজ নিউরোট্রান্সমিটার অ্যান্ড রোল অ্যাজ নিউরোট্রান্সমিটার, বিকজ এইগুলো কিন্তু খুব একটা বেশি মানে এক্সপ্লোর করা হয়নি। বলা হয়েছে হ্যাভ মেয়ার কিউরিসিটিস বাই দ্য ফার্মাকোলজিস্ট, ফার্মাকোলজিস্ট এটাকে গুরুত্বই দেয়। হাউবার ইন 1970, 1970 সনের দিকে the importance was realized. Okay, so in this way, that means initially neurotransmitter invention গুলো হয় এবং গ্রাজুয়ালি আসে, and at the same time 1970s এর দিকে glycine was established as inhibitor neurotransmitter. That means এগুলো রোল তখন আস্তে আস্তে বেরিয়ে আসে। সো অ্যামাইনো অ্যাসিড ট্রান্সমিটার ক্ষেত্রে কিছু ন্যাচারাল ট্রান্সমিটার আছে আর কিছু সিনথেটিক অ্যানালগস আছে, এগুলো এখানে শো করা হয়েছে কেমিস্ট্রি। ট্রান্সমিটার হিসেবে গ্লুটামেট, অ্যাসপার্টেট, যদিও অ্যাসপার্টেটের রোল হিসাবে এখনো কন্ট্রোভার্সি আছে এবং খুব একটা বেশি এটা রোল সম্পর্কে এখনো এক্সপ্লোর করা হয়নি বা আমরা পাইনি। বাট এই দুটোই মোটামুটি এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার হিসেবে গ্লুটামেট অ্যান্ড অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যান্ড দিয়ার কেমিক্যাল স্ট্রাকচার দিস আর অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার আমরা জানি অ্যামাইনো গ্রুপ, তারপরে কার্বন, তারপর কার্বক্সিলিক অ্যাসিড এবং কার্বনের সঙ্গে আর গ্রুপ থাকে। তো আর গ্রুপ এখানে অবভিয়াসলি এখানে NH2 কার্বক্সিল গ্রুপ, মাঝখানে হচ্ছে এখানে যদি CH2 হয় সেটা হচ্ছে গ্লাইসিন, সবচেয়ে সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন। এখানে আর থাকলে এখানে যদি CH2 CH2 COH থাকে দিস ইজ গ্লুটামিক অ্যাসিড, CH2 COH থাকলে দিস ইজ অ্যাসপার্টিক অ্যাসিড, এন্ড অন্য অ্যামাইনো অ্যাসিডও রয়েছে আছে। ঠিক আছে, আচ্ছা। ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার গামা, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, দিস ইজ গামা, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, এন্ড গ্লাইসিন, গ্লাইসিন সবচেয়ে সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড, দিস ইজ গ্লাইসিন। So amino group and acid, amino acids. So excitatory inhibitory. And several synthetic analogs has been designed and synthesized as well as identified. For example, number one is as excitatory transmitters or excitatory molecules NMDA, which is N-methyl D-aspartic acid. N-methyl, N position একটা মিথাইল আছে, aspartic acid এর সঙ্গে দেখো স্ট্রাকচারে মিল আছে। So this is the N-methyl D-aspartic acid, NMDA, এটাকে সংক্ষিপ্ত আকারে বলা হয় NMDA। AMP, AMPA, this is a structure, এটার কেমিক্যাল নেম একটু বড় আছে, আলফা অ্যামাইনো 3 হাইড্রোক্সি, আলফা অ্যামাইনো 3 হাইড্রোক্সি 5 মিথাইল আইসোঅক্সাজোল 4 প্রোপিওনিক অ্যাসিড, দিস ইজ আইসোঅক্সাজোল 4 প্রোপিওনিক অ্যাসিড। ঠিক আছে, প্রোপিওনিক অ্যাসিড, এটা হচ্ছে কেমিক্যাল নেম অফ দিস কম্পাউন্ড, এটাকে AMPA বলা হচ্ছে, AMPA, alpha amino 3 hydroxy 5 methyl isoxazole 4 propionic acid. AP4, this is কাইনিক অ্যাসিড, কাইনেট মিন্স কাইনিক অ্যাসিড, এই মলিকুলটাকে বলা হচ্ছে কাইনিক অ্যাসিড, ইজ আদার মলিকুল। AP4 হচ্ছে 3 amino 4 phosphonopentanoic acid, phosphonopentanoic acid. So this is AP4. And inhibitory neurotransmitter molecules হিসাবে মাসিমল, this is the structure of মাসিমল, ব্যাকলোফেন, ব্যাকলোফেন actually is a approved drug now available in the markets. এটা বিভিন্ন ধরনের কেসে এটা ইউজ করা হয়, ইউজফুল ড্রাগ, ব্যাকলোফেন CNS ড্রাগ। দিস ইজ এ স্ট্রাকচার অফ ব্যাকলোফেন। সো দিস ইজ ডেরিভেটিভ, দিস ইজ আনন্যাচারাল মলিকুল, ইটস নট ন্যাচারালি, so far natural occurrence has not been actually explored, the baclofen. Okay, so these are the molecules. এছাড়া আরো অন্য ড্রাগ আছে, বাট commonly these are the transmitters and synthetic analogs initially developed. আচ্ছা, এখন এই স্লাইডে যেটা দেখানো হচ্ছে যে এই যে 4টা অ্যামাইনো অ্যাসিড ট্রান্সমিটার এখানে কিছুটা মানে কি কালার দিয়ে দেখানো, ডিফারেন্ট কালার দিয়ে দেখানো হয়েছে, গাবা, গ্লুটামেট, গ্লাইসিন, অ্যাসপার্টেট। ঠিক আছে, ভেরি ইন্টারেস্টিংলি দিস অ্যামাইনো অ্যাসিড ট্রান্সমিটার্স আর ইন্টারকনভার্টিবল টু ইচ আদার, ইন্টারকনভার্সন অফ অ্যামাইনো অ্যাসিড ট্রান্সমিটার্স, এটা র্যাঙ্ক ডেলের বইতে আছে, এরকম একটা ফিগার আছে। সো ইউ ক্যান সি হিয়ার
that all the transmitters are interconvertible to each other. That means it indicates that there is a balance in among these neurotransmitters uh, inside the body. এবং সেই ইন্টারকনভার্সনটা কিভাবে হচ্ছে এখানে একটা সুন্দর একটা ফিগারের মাধ্যমে দেখানো হয়েছে as you can see several enzymes are responsible. So initially, for example, glutamate is biosynthesized from glutamine, and glutamine is present in the glial cell and will be transported to the nerve endings in the presynaptic neuron, and glutamate is biosynthesized. ঠিক আছে, সেটার একটু পরে আমাদের একটা ফিগার হয়তো আছে। তো glutaminase is the enzyme which will convert this glutamine to glutamate. Okay, and this glutamate may be uh, degraded back to glutamine by glutamine synthetase. Glutamine synthetase is also enzyme, and glutamate can be reversed back to glutamine as well. However, most interestingly, this glutamate can be transformed to GABA. GABA is inhibitory neurotransmitter and glutamate is excitatory neurotransmitter. Their action is completely different and completely opposite to each other. However, glutamate can be transformed to GABA very easily by the action of the enzyme glutamic acid decarboxylase. Just decarboxylation and removal of carbon dioxide. Carbon dioxide decarboxylation occur, and carbon dioxide চলে গেলে সেখান থেকে carbon dioxide evolve হলে then glutamate will be transformed to GABA by the action of glutamic acid decarboxylase. Okay. On the other hand, for example, aspartate will be converted by transamination reaction with the help of transaminase enzyme. Aspartate will be converted to oxaloacetate, and oxaloacetate is a very important intermediate of Krebs cycle, tricarboxylic acid TCA cycle. Okay, a oxaloacetate will be transformed to alpha oxoglutarate. Okay, alpha oxoglutarate in the TCA cycle, and this alpha oxoglutarate with the help of GABA transaminase, with the participation of GABA with alpha oxoglutarate and the enzyme GABA transaminase will ultimately result formation of glutamate and succin semi-aldehyde. That means এখানে GABA থেকে glutamate formation, this is the thing that GABA থেকে glutamate or aspartate থেকে glutamate, and glutamate তো GABA তে পরিবর্তিত হতেই পারে। So a alpha oxoglutarate is an intermediate of Krebs cycle which will be utilized and which will interact with GABA in the presence of GABA transaminase, and glutamate will be actually generated. Glutamate will be obtained. So এটি একটি বিষয়। আবার succin semialdehyde can be converted to succinate, may enter into the TCA cycle as well as এটা থেকে যেটা হতে পারে যে alpha oxoglutarate is also there, and glyoxylate is the another molecule actually which also can be transformed to succinate, and succinate to glyoxylate. এটা interconversion to each other হতে পারে, and glyoxylate in the by the action of the transaminase enzyme and in the presence of glutamate will be converted to glycine. So glycine, that means glutamate can be transferred to glycine in this way. So altogether from this figure, you can understand that all the amino acid neurotransmitter are transformable to each other by several intermediates, several enzymes are required for this transformation, and এই জন্য এটাকে বলা হচ্ছে ইন্টারকনভার্সন অফ অ্যামাইনো অ্যাসিড ট্রান্সমিটার। সো এটা আছে, তোমরা বইতেও আছে, দেখতে পারবে। সো দিস ইজ ভেরি গুড ফিগার, এবং সেটার মাধ্যমে এটা কিন্তু সুন্দরভাবে এক্সপ্লেইন করা হয়েছে। সো আমাদের মনে হয় সময় শেষ, যে কারণে আমাদের সময় এখন সংক্ষিপ্ত। আমরা এই পর্যন্ত পড়লাম, আমরা নেক্সট ক্লাস থেকে গ্লুটামেট আমরা আলোচনা করব। ঠিক আছে, তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দিও। 30 জন আমি দেখছি প্রেজেন্ট আছে, ইনক্লুডিং মি 31, সো 30 জন, যে 30 জন এসেছো এটা দিয়ে দিও। ঠিক আছে, শেষ করি আজকে। কোনো প্রশ্ন আছে? স্যার আমাদের রোজায় কি অনলাইন ক্লাস হবে স্যার সব? না, রোজাতে আমরা অনলাইন না, তোমাদের তো অফলাইন ক্লাসের রুটিন দিয়ে দেওয়া হয়েছে।
শুধুমাত্র আজকে অনলাইন ক্লাস দেওয়া হয়েছে এই কারণে যে আজকে নিশ্চয়ই জানো যে 21শে ফেব্রুয়ারি আজকে রাতেই, এবং এখানে শহীদ মিনার থাকার কারণে এদিকে রাষ্ট্রীয় মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আসবেন বিধায় এবং সিকিউরিটি পারপাজে এখানে মোটামুটি আজকে এখানে বিভিন্ন ধরনের আহ, কার্যক্রম চলছে এখানে। মানে এখানে আহ, খুবই রেস্ট্রিক্টেড, মানে মুভমেন্ট খুবই রেস্ট্রিক্টেড করা হয়েছে এবং অনেক কাজ চলছে। তো যে কারণে আমরা আজকের ক্লাসটা আমরা অফলাইনে নিয়েছি। এই আর কি। আর যে রুটিন আছে সেটা রোজার ভিতরে ওই রুটিন অনুসারে চলবে, অফলাইনে চলবে, অনলাইনে না। আমরা এখনো সেরকম ভাবে চিন্তা ভাবনা করছি, যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয় ইন দ্যাট কেস আমরা আমরা নোটিশ দিয়ে দেবো, চেঞ্জ করে দিতে পারবো সেটা। কিন্তু ক্লাসটা অফলাইনেই হবে অ্যাকর্ডিং টু দ্য শিডিউল, যেটা ডিনের সিগনেচারে একটা চিঠি গিয়েছে মনে হয়, তোমরা পেয়েছো? পেয়েছো না? মানে নতুন ক্লাস শিডিউলের একটা জি নোটিশ স্যার। গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইভাবে হবে আর কি ক্লাসগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি শেষ করি। ওকে।